এই বাংলার মানুষ যারা দেখে মিথ্যা সাক্ষী দিলে কি হয়, তাদেরকেও ফাঁসি বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকেও বিচার করতে হবে। জি, ধন্যবাদ মোখলেস আপনাকে। অবশেষে ফ্যাসিবাদের তৈরি করা সব আইন ব্যবস্থা বিলুপ্ত করে স্বাধীন এবং মুক্ত আইনে ফিরে গেল বাংলাদেশের হাইকোর্ট বা বাংলাদেশের বিচার বিভাগ। আর এরই মধ্য দিয়ে গতকাল এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানি হয় এবং যে শুনানিতে এটিএম আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণিত হয় এবং আদালত তাকে বেকসুর খালাস প্রদান করে। তবে সবকিছুই ঠিক ছিল, কিন্তু এই রায়ের পরপরই কিছু বামপন্থী ছাত্র সংগঠন মিছিল করে এই রায়ের বিরুদ্ধে এবং এটিএম আজহারুল ইসলামকে তারা রাজাকার আলবদর আসামস বলে মিছিল করে। কিন্তু কথা হচ্ছে এই মিছিলটা করলো কারা? এই বামপন্থী ছাত্র সংগঠনই বা কারা? আচ্ছা, এই মিছিলে দেখার আগে এই ক্লিপটা আমরা দেখে আসি। চাই নাই আমরা, এটা ভুলার সুযোগও নাই। তো সেই জায়গায় বেকসুর খালাস কিভাবে দেয়া হলো? হ্যাঁ, চিনতে পারছেন তো? চলেন এর পূর্বটা দেখে আসি। রাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এই সে মেয়ে যারা শাহবাগে ধর্ষণ বিরুদ্ধে আন্দোলন করতেছিল এবং পুলিশের উপর নির্মমভাবে যারা হামলা চালায় এবং দেশকে এই ধর্ষণ বিষয় নিয়ে একটা অনারোজকতা সৃষ্টি করার খুবই প্রচেষ্টা চালাইছিল, কিন্তু সে সময় তারা ব্যর্থ হয়েছিল। তবে তারা বারবার ভিন্ন ভিন্ন রূপে ফিরে আসছে। তবে এবার তারা ফিরে আসছে এটিএম আজহারুল ইসলামের বিষয় নিয়ে। তবে এরা সবাই ভারতের দালাল। বাংলাদেশে বামপন্থীদের আর কোনো ভাত নাই, এটা মেনে নিতে হবে। যে আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে বাংলাদেশের বামপন্থীদেরও বা ভারতপন্থীদেরও পতন হয়েছে। সুতরাং এরা যে কোনোভাবেই এটার প্রতিবাদ করুক না কেন, মাথায় রাখবেন যে এরা সবসময় দেশের ভিতরে একটা নৈরাজ্য ভাব বা নৈরাজ্য সৃষ্টি করার জন্য সবসময় উঠে পড়ে লাগে। এবং যে কোনো একটা ইস্যু হলে হয় যে এরা দেশের ভিতরে কিভাবে একটা নৈরাজ্য ভাব সৃষ্টি করবে। তবে বামপন্থী এই রাজনীতিবিদদের যে দিন শেষ সেটা প্রমাণ করে কালকের ঘটনায়। কালকে যখন রাবিতে এই ঘটনা ঘটে, বামপন্থীরা মিছিল করে, তখন ছাত্র শিবির সেখানে বাধা দেয় এবং যার ফলে সেখানে একটা সংঘর্ষ সৃষ্টি হয়। কিন্তু এর জের ধরে বামপন্থী কিছু ছাত্র সংগঠনের কিছু নেতা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা একটা মিছিল দেয়। যে মিছিলের ফল প্রেক্ষিতে দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে ভুয়া ভুয়া স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয় এবং শেষ পর্যন্ত এই বাম ছাত্র সংগঠনগুলো সেখান থেকে হাঁটতে বাধ্য হয়। তবে সবকিছু ঠিক ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে, এই ঘটনার পরপরই সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা এর প্রতিবাদ মিছিল করে। সেটা আবার শেয়ার করে দেখেন বিএমপি মিডিয়া সেলে। মানে বিএমপি যে এত প্রগতিশীল হয়েছে সেটা গত 15 বছর দেখা যায়নি। এবং এরপরে আবার দেখেন যে বামরাই কিন্তু গত 15 বছর এই ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় রাখছিল এবং এই জামাত বিএমপিদেরকে ডাউন করে রাখছিল। এবং এই বামেরা বা এই শাহবাগীরা দেখেন বিএমপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে তারা মিছিল দিছিল। দেখেন এই পোস্টারটা, সালাউদ্দিন কাদের চৌধুরী। আমি এই ভিডিওটা স্পেশালি ডেডিকেট করতেছি বর্তমান বিএমপির তরুণ জনপ্রিয় এক নেতা হুম্মাম কাদের চৌধুরীকে, যে বিএমপি এখনো পর্যন্ত কেন এই বামদের সাথে আতাতাত করে চলতেছে, যে বামরাই তাদেরকে এতদিন ডাউন করে রাখছে বা এতদিন তাদের নেতাকর্মীদের জেল, হত্যা, খুন, গুমের পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সেই বামদের সাথে এখনো কেন বিএমপি আছে? এই বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, কারণ এই বামদের সকল মদতপুষ্ট পার্শ্ববর্তী একটা দেশ এবং যাদের কারণে বামরা এখনো মাথা চাড়া দিয়ে বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করতেছে এবং স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে আবার এই দেশে পুনরায় প্রতিষ্ঠা করার একটা পায়তারা বা নীল নকশা তারা ইতিমধ্যে শুরু করে দিছে। সুতরাং এই বামদের বা এই স্বৈরাচারের দোসরদের যেখানেই পাওয়া হবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে। তাদের প্রত্যেকটা মিছিল মিটিং এই বাংলাদেশে তাদেরকে আর কোনোভাবে কোনো উপায়ে যাতে তারা গেড়ে না বসতে পারে সেই চেষ্টা আমাদের সবসময় অব্যাহত রাখতে হবে।